হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ভ্যালিডেটর অ্যাড করতে পারি এবং ওই ভ্যালিডেটরের জন্য যে এরর মেসেজটা সেটা আমরা কিভাবে এস্টিমেটরে দেখাইতে পারি। এখন যদি চাই যে আমি একটা কাস্টম ভ্যালিডেটর অ্যাড করতে চাই, যেমন এইখানে আমি যদি হচ্ছে কোনো একটা ভ্যালু দিয়ে দেন হচ্ছে এইভাবে লিখি, তাহলে হচ্ছে এটা কিন্তু ভ্যালিড অ্যাকর্ডিং টু আমাদের লজিক অনুযায়ী, যে এটা একটা ইনপুট ফিল্ডে ভ্যালু থাকতে হবে, 3 ক্যারেক্টার থাকতে হবে এবং 8 ক্যারেক্টারের মাঝে হতে হবে। কিন্তু কথা হচ্ছে এইখানে একটা কিন্তু স্পেস দিচ্ছি আমরা। সো আমি চাচ্ছি যে একটা কাস্টম ভ্যালিডেটর অ্যাড করতে, যেখানে কোনো একটা স্পেস ইউজার অ্যাড করতে পারবে না। সো অবশ্যই এটা একটা স্পেস ছাড়া তাকে অ্যাড করতে হবে, যেহেতু একটা ইউজার নেম, তো কোনোভাবেই সেটা স্পেস কনসিডার করা যাবে না। সো এখন যদি আমি একটা কাস্টম ভ্যালিডেটর অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে অ্যাড করতে হবে? তো প্রথমেই কাস্টম ভ্যালিডেটর অ্যাড করার জন্য আমাকে যে জিনিসটা দেখতে হবে, যে ভ্যালিডেশন এই ইন্টারফেসটা আমাকে একটু বুঝতে হবে যে এই ইন্টারফেসটা কী জিনিস এবং হচ্ছে এই ভ্যালিডেশন ইন্টারফেসটা কী জিনিস। তো কোনো একটা মেথডকে যদি হচ্ছে আমরা এই সিগনেচারটা অ্যাপ্লাই করি, যে কোনো একটা মেথডের প্যারামিটার হিসেবে কোনো একটা কন্ট্রোল নিবে, যেই কন্ট্রোলটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল এবং ওই মেথডের টাইপ হবে ভ্যালিডেশন ইরর অথবা নাল। সো সো এই মেথডটাকে আমরা অ্যাঙ্গুলারের ভাষায় ভ্যালিডেশন ফাংশন বলতে পারি, কারণ হচ্ছে এই ইন্টারফেস দ্বারা এই সিগনেচারটা বোঝানো হয়েছে। সো ইন্টারফেস কী জিনিস? ইন্টারফেসটা হচ্ছে কোনো একটা অবজেক্টের শেপ অথবা কোনো একটা মেথডের শেপ বা সিগনেচার বোঝানোর জন্য আমরা ইন্টারফেস ব্যবহার করি। তো ভ্যালিডেশন যে ভ্যালিডেটর যে ফাংশন যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেস দিয়ে কিন্তু এই জিনিসটাই বোঝানো হয় যে কোনো একটা মেথড যদি হচ্ছে এই সিগনেচারটা অ্যাপ্লাই করে, তাহলে হচ্ছে ওই মেথডটাকে আমরা একটা ভ্যালিডেটর ফাংশন বলতে পারি। এখন এই যে ভ্যালিডেশন ইরর, এইটা কি? তো ভ্যালিডেশন ইররটা যদি আমরা চেক করি, তাহলে এই ভ্যালিডেশন ইররের টাইপটা হবে যে কি ভ্যালু আকারে, যে কিটা হবে স্ট্রিং এবং এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এনি টাইপ। তো আইদার সেটা বুলিয়ান হইতে পারে, নাম্বার হইতে পারে, অথবা কোনো একটা অবজেক্টও হইতে পারে। সো আমরা যদি কোনো একটা কাস্টম ভ্যালিডেটর অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই মেথডের সিগনেচারটা এরকম হবে এবং ওইটা যে একটা আউটপুট রিটার্ন করবে, যেটা হচ্ছে এই ভ্যালিডেশন ইরর টাইপ। ওকে, সো আমরা করি কি, একটা ক্লাস নেই যেটা হচ্ছে কাস্টম ভ্যালিডেটরস ডট টিএস। তো কাস্টম ভ্যালিডেটর ডট টিএস কেন নিলাম, যে হচ্ছে আমরা চাচ্ছি যে যত ভ্যালিডেটরস আছে আমরা এই ক্লাসের মধ্যে অ্যাড করব। সো আপনারা চাইলে আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা ভ্যালিডেটর অ্যাড করা যেতে পারে, কিন্তু প্রজেক্ট ওয়াইজ সবসময় কী হয়, একটা ভ্যালিডেটর থাকে অথবা মাল্টিপল ভ্যালিডেটর থাকে এরকম। আমি লিখলাম হচ্ছে এক্সপোর্ট ক্লাস কাস্টম ভ্যালিডেটর। সো আমাদের ভ্যালিডেটরের নামটা কি হচ্ছে নো হোয়াইট স্পেস। একটু আগে যেই বললাম, এই মেথডের সিগনেচারটা কি হবে, সে একটা কন্ট্রোল নিবে, কন্ট্রোলটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল এবং এর যে টাইপটা হবে সেটা হচ্ছে ভ্যালিডেশন ইরর টাইপ অথবা নাল টাইপ, রাইট? সো এইটা হচ্ছে সেই মেথডটা। সো নো হোয়াইট স্পেস, এইটাই হইতেছে আমাদের কাস্টম ভ্যালিডেটরটা। সো আমাদের এখন এখানে লজিকটা লিখতে হবে। লজিকটা কি? সো আমি চাচ্ছি যে কন্ট্রোলটাকে আমরা যদি হচ্ছে কনস্ট ভ্যালু লিখি, যে কন্ট্রোল, সরি, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল না, অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল ডট ভ্যালু অ্যাজ স্ট্রিং। আমি এটাকে স্ট্রিং করে নিলাম। দেন এখন আমি লিখি যে কনস্ট ইজ হোয়াইট স্পেস ইকুয়াল টু কি, ইকুয়াল টু ভ্যালু ডট ইন্ডেক্স অফ, মানে এই ভ্যালুটার মধ্যে যদি কোনো একটা ক্যারেক্টার স্পেসিং থাকে, তাহলেই কোনো একটা ক্যারেক্টার অথবা মাল্টিপল ক্যারেক্টার যদি স্পেস থাকে, তাহলেই হচ্ছে আমাদের হোয়াইট স্পেস আছে। সো আমি যেটা করলাম, একটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, সো হচ্ছে রিটার্ন ইজ হোয়াইট স্পেস। যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, এই টাইপটা আমাদের ডিক্লেয়ার করতে হবে, ভ্যালিডেশন ইররটা কি এবং ভ্যালু টাইপ কীরকম। তো আমাকে লিখতে হবে হোয়াইট স্পেস ট্রু অথবা নাল, রাইট? অথবা নাল। এখন আমি যেটা বলছিলাম যে এই জায়গায় আমরা হোয়াইট স্পেস ট্রু নামে যেই
অবজেক্টটা ডিফাইন করলাম, যেটা বললাম যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা কিন্তু চাইলে আমি অবজেক্ট হিসেবে ডিফাইন করতে পারি। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে ছিল, সেটা হচ্ছে এখানে ছিল মিন লেন্থ, এরপরে হচ্ছে এইখানে একটা অবজেক্ট ছিল। অবজেক্টটা কি ছিল? রিকোয়ার্ড লেন্থ, লেটস সে এটা হচ্ছে 4 অ্যান্ড হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ। ওই যে হচ্ছে আমরা যদি লিখি যে ভ্যালু ডট লেন্থ, এটা, তাহলে কিন্তু হচ্ছে আমার এই হোয়াইট স্পেসের যখন ইরর শো হবে তখন হচ্ছে কিন্তু আমাকে সেই এই অবজেক্টটা ডিফাইন করবে যে রিকোয়ার্ড লেন্থ কিন্তু অ্যাকচুয়াল কি। মানে আমরা চাইলে হচ্ছে কাস্টম ভাবে আমরা যেভাবে ইচ্ছা আমাদের যে ইরোরটা দরকার ঠিক সেইভাবে আমরা হচ্ছে এটাকে ডিফাইন করতে পারি। সো আমাদের ইরোর যেটা হচ্ছে এইটা, যদি হোয়াইট স্পেস হয় তাহলে হচ্ছে হোয়াইট স্পেস ট্রু দেখাবে, আর নয়তো যদি না হয় তাহলে হচ্ছে নাল দেখাবে। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে কাস্টম ভ্যালিডেটর, রাইট? এই ভ্যালিডেটরের মধ্যে হোয়াইট স্পেসটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে একটা মেথড। এখন এই মেথডটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, ক্লাসের কোনো যদি একটা মেথড অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, রাইট? কিন্তু কথা হচ্ছে এই মেথডটাকে যেহেতু আমাদের এই জায়গায় কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়ে নাই, আমরা যেটা করব কি, এই ক্লাস থেকে ডিরেক্টলি এই মেথডটাকে অ্যাক্সেস করব উইদাউট ক্রিয়েটিং এর ইনস্ট্যান্স। তো এটার জন্য করতে হবে কি, আমাকে এই নো হোয়াইট স্পেস যে মেথডটা আছে এইটাকে হচ্ছে স্ট্যাটিক ডেকোরেটর অ্যাড করতে হবে। এটার মানে হচ্ছে তখন এই হোয়াইট স্পেসটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড এবং এই ক্লাসের এই মেথডটাকে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যদি হচ্ছে এই ভ্যালিডেটর রিকোয়ার্ডটা যদি দেখি, এই ভ্যালিডেটর রিকোয়ার্ডটাও কিন্তু একটা স্ট্যাটিক মেথড এবং এর যে ক্লাস যেটা হচ্ছে এই যে ভ্যালিডেটর ক্লাস, এইটাও কিন্তু একটা ক্লাস। তার মানে হচ্ছে এই ভ্যালিডেটরসটা হচ্ছে একটা ক্লাস, তার মধ্যে সবগুলা মেথড কিন্তু স্ট্যাটিক মেথড। ঠিক আমরা যেভাবে ডিক্লেয়ার করলাম যে কাস্টম ভ্যালিডেটর, এইটা হবে একটা ক্লাস এবং এর যে মেথডটা হবে সেটা হচ্ছে নো স্ট্যাটিক। সো আমরা এই কাস্টম ভ্যালিডেটরটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব, রাইট? ডট নো হোয়াইট স্পেস, রাইট? এখন যদি আমরা আউটপুট দেখি, স্পেস দেন হচ্ছে কয়েকটা ক্যারেক্টার দেন এটা সাবমিট দেই, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। এবং এর কন্ট্রোলটা যদি দেখি ইউজার নেম, যেটা হচ্ছে ইরর হোয়াইট স্পেস ট্রু, রাইট? তার মানে এখানে হচ্ছে একটা হোয়াইট স্পেস আছে। আমরা যেই কাস্টম ভ্যালিডেটরের যে রিকোয়ারমেন্টটা ছিল যে এখানে কোনো হোয়াইট স্পেস হবে না, সেটা কিন্তু এখানে ইরর হিসেবে শো করতেছে। তো আমরা কিন্তু চাইলে এখন হচ্ছে এই ইরর মেসেজটাও এখানে দেখাইতে পারি, রাইট? যে হোয়াইট স্পেস ট্রু যদি হয়, ইউজার নেম রিকোয়ার্ড নো স্পেস, রাইট? আমরা যদি সেভ করি, এই যে ইউজার নেম রিকোয়ার্ড নো স্পেস, তার মানে হচ্ছে কোনো একটা ইরর মেসেজ আপনি আপনার মধ্যে দিয়ে দিবেন। তো এইভাবে আমরা একটা কাস্টম ভ্যালিডেটর ক্রিয়েট করতে পারি এবং হচ্ছে ওইটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি সঙ্গে হচ্ছে এর ইউজার মেসেজ হিসেবে। এখন কিছু কিছু জায়গায় আমাদের ভ্যালিডেটর প্রয়োজন পড়ে, যেই ভ্যালিডেটরগুলো হচ্ছে এপিআই কলের থেকে রেসপন্স আসার পরে শো করবে। যেমন ধরেন নর্মালি যেটা হয় যে আমি একটা ইউজার নেম লিখলাম, এখন এই ইউজার নেমটা কিন্তু আমার ডাটাবেজে অলরেডি আছে, তাহলে আমাকে এখানে দিতে হবে না, ইউজার নেম অলরেডি এক্সিস্ট। এটা তো হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রনাস রিকোয়েস্ট, এমন না যে আমি লিখলাম সাথে সাথে আমাকে রেসপন্সটা দিবে। এটা একটা সার্ভারে কল যাবে, সার্ভার থেকে রেসপন্স পাবে, দেন আমাকে সেই জিনিসটা দেখাবে। এই ভ্যালিডেশনগুলোকে বলা হয় বা এই ভ্যালিডেটর ফাংশনগুলোকে বলা হয় অ্যাসিং ভ্যালিডেটর, রাইট? তো নেক্সট ক্লাসে আমরা এটা দেখবো যে কীভাবে একটা অ্যাসিং ভ্যালিডেটর ক্রিয়েট করা যায়, যেটা হচ্ছে সার্ভার থেকে কল দিয়ে হচ্ছে ওই ভ্যালিডেশন মেসেজটা আমাদেরকে দেখাবে এবং হচ্ছে যদি ভ্যালিডেশন ট্রু হয় তাহলে হচ্ছে সাকসেসলি কাজ করবে, আর যদি কোনো ইরর শো করে তাহলে হচ্ছে এই ইররটা এখানে মেসেজ আকারে দেখাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।